আপনি আসলে ভালো করতে চান এবং এই কথাও বলেছেন যে আপনাকে নিয়ে এখন কেউ রিস্ক নেবে না। কনফিডেন্স লেভেলটা একটু নিচু মনে হয়েছে আমার। কেন? আমার এজ এখনো কম। আজিজ ভাই বলেছে এখন আমার এজ মাত্র 15, আমি এখন ক্লাস 9-এ পড়ছি। সেই দিক থেকে কিন্তু আমাকে বাংলাদেশে অন্য কোনো প্রোডিউসার বা ডিরেক্টর কিন্তু আমাকে নিয়ে একটা মুভি বানিয়ে ফেলার রিস্কটা কিন্তু নিবে না। কারণ আমাদের বাংলাদেশে এখন বর্তমানে অনেক ওয়েল নোন পারসনস আছে, রাইট? তো আমি এখন নতুন ফেস, আমি এখন নিউ লুক আমার বাংলাদেশে। তো এখনই তো আমাকে নিয়ে কেউ একজন মুভি বানিয়ে ফেলতে পারবে না লাখ কোটি টাকা খরচ করে। তো এই যে একটা রিস্ক, এই রিস্কটা কিন্তু জ্যাজ মাল্টিমিডিয়া নিয়েছে। তো আসলে আমি ওইটাই বোঝাতে চেয়েছি যে জ্যাজ মাল্টিমিডিয়া আমাকে নিয়ে রিস্কটা এখনই নিয়েছে। আপনি খুব কম বয়সী, একদম ছোট মানুষ। এই বয়সেই এই ফেমটা পেয়ে যাওয়া ওভারলোড হয়ে যাবে না? আমি মনে করি যে বাংলাদেশে কিন্তু যেমন পূজা চেরি, পূজা আপু, এবং আমরা যদি দেখি বিদ্যাসিনা মিম, তারপর আরও কিন্তু অনেক অ্যাক্ট্রেস আছে, তারা কিন্তু খুব ছোটবেলাতেই এসেছে। মানে তারা কিন্তু আমার থেকে হয়তো বা 2-3 বছর বয়সে বড়, এরকম অবস্থায় এসেছে তারা ইন্ডাস্ট্রিতে। তো আমি মনে করি আমি যে এই যে এসেছি ইন্ডাস্ট্রিতে, এই মিডিয়াতে আমি যে বয়সে ঢুকেছি, এটা আমি মনে করি যে এটা একটা পারফেক্ট এজ। কারণ ইন্ডাস্ট্রিতে অ্যাটলিস্ট সাকসেস পেতে হলে কিন্তু মানে আমি যদি কমও বলি অ্যাটলিস্ট 5 ইয়ার্স কিন্তু টাইম লাগে। তো আমি যদি মনে করেন এখন আমার 15, আমি যদি 5 ইয়ার্স ধরি, আমার 5 ইয়ার্স পর হবে 20। তো 20-তে যদি আমি একটা ভালো ক্যারিয়ার পেয়ে যাচ্ছি, তাহলে এটা আমার জন্য ভালো না?